আগে তোমরা স্ক্রিনে একটা জিনিস দেখে নাও, তারপর আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। তবে তো আমি অনেক কথাই বলবো, তবে এই মেয়েটার দোষ নেই। মিনালের সাথে সেকেন্ড বার যে কষ্টি নষ্টি করলো, ঠিক আছে। দেখো সবাই দেখো সবকিছু জানা, সবাই দেখো বন্ধুরা, সুমি আমাকে গায়ে হাত দিয়েছে, আমি রাস্তা দিয়ে ধরেছে। দেখো বন্ধুরা সবাই দেখো, সুমি চলে এসছে। আমি এতদিন তোমাদের কারোর সাথে মিথ্যা কথা বলিনি। হ্যাঁ কি অবস্থা, তুমি কেন মারলে আমার মেয়েকে? কেন হাত গায়ে হাত দিয়েছো? কি অপরাধ ছিল আমার? তোমার কি অপরাধ? মিনাল আমার ভিডিও তুমি জীবন করে সাথে চলে গেছিল বলে যার জন্য তুমি আমাকে গায়ে হাত দিয়েছো। তুমি আমার হাতটা পুরো কেটে দিয়েছো, আমার হাত কেটেছো পুরো, নাকটা মুখ তুমি আমাকে মেরেছো ধরে। তুমি কি করবা? তুমি আমার গায়ে তুমি রাস্তা ফেলে কেন আমাকে মারলে? লুকিয়েছো বাইরে, মারিনি, সামনে এসে আমাকে মেরেছো। মিথ্যা কথা বলবে না, তোমাকে আমি মারিনি, আমি তোমাকে মেরেছো, আমাকে আমি মারিনি। তাহলে তুমি তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘুরতে গেলে ওর সাথে? কোথায় ঘুরতে গেছে? কে ঘুরতে গেছে? তুমি কেন ঘুরতে গেলে? কার সাথে ঘুরতে গেছি? তুমি তো রাস্তায় ফেলে তুমি এক্ষুনি আমাকে মারলে। আমি কার সাথে ঘুরতে গেছি? এই যে এই খাবারগুলো কাটতে হবে, আমি খাবারগুলো আমার টাকায় কেনা। বড় বড় কথা বলছো তাই না? আমার টাকা নিচে কেন? আমাদের টাকা নিয়ে আমরা যা পারি না, যা পারো তাই করো। কিন্তু আমি তো দেখলাম তুমি ঘরে আসছো তো না। এই দেখো বন্ধুরা, সুমি বাড়ি চলে আসছে। সবাই এতদিন ধরে ভাবছিল আমি মিথ্যা কথা বলছি। দেখো সুমি রাস্তায় ফেলে আছে, আমাকে ধরে মারলো। সবাই দেখেছে আমি বন্ধুরা লাইভে আসার একটাই কারণ, সুমি আমার এসে এখানে মেরেছে। তোমরা সবাই অবিশ্বাস করছিলে, এই যে তার প্রমাণ দেখো। এই যে দেখো আমরা দেখো কিভাবে মেরেছে, দেখো আমার পুরো হাত মুখ কেটে দিয়েছে, দেখো আমার পুরো হাতটা কেটে দিয়েছে, ওই রাস্তায় আমাকে ফেলে দিয়েছে। মিথ্যা কথা একদম বলবা না, গায়ে হাত দিয়েছো। আমি তোমার গায়ে হাত দিইনি, আমি মেরেছে। আমি এখানে দাঁড়িয়েছিলাম, দেখো তো সুমি আজকে আমাকে ধরে মেরেছে রাস্তার মেয়ে। আমি কিন্তু মারিনি, আমি আমাকে মেরেছে, আমি মারিনি, বলবা না। আমি মারিনি, এখানে আমাকে শুয়ে ফেলে দিয়েছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখলে এখানে কি হয়েছে। এখন এসেছে সুমির মনে হয়েছে তার স্বামীর সাথে অন্য মেয়ে প্রেম করছে, তাই এখন সেই মেয়েটাকে শাসাতে চলে এসেছে, সেই মেয়েটাকে মারতে চলে এসেছে। কিন্তু এটা তো আমরা মেনে নেব না। যখন তুমি নিজের ভাতারকে ছেড়ে তুমি গেছো, ঠিক আছে, তুমি যার সাথে গেছো তার সাথেই তুমি থাকো, তুমি তার সাথে থেকে তার বাচ্চা পেটে নিলে, দিয়ে আবার নিজের স্বামীকে ডেকে সেই বাচ্চা নষ্ট করে এসে আবারও তুমি বাচ্চা নষ্ট করে এসে আবার মিনালের বউগিরি করতে এসেছো, সেটা তো হবে না। মিনালি বা কেমন ছিনাল একটা জানোয়ার ছেলে, নাম্বার 1-এর ছিনাল ছেলে। এই মেয়েটাকে ঠকিয়ে দিয়ে এখন তুমি ছিনাল বানাগিরি করছো। বন্ধুরা এই মেয়েটাকে মারছে, কেন মারবে সুমি কেন মারবে? এখন ক্যামেরা খুলেতে গিয়ে বলছে আমি মারিনি, তাহলে মেয়েটার মুখের দাগ কি আমরা দেখতে পাচ্ছি না? লাইভে তো পুরো বোঝা যাচ্ছিল, ঠিক আছে, লাইভে তো পুরো বোঝা যাচ্ছিল। আর সাইড থেকে তোমরা হাসির আওয়াজ পাবে, কারণ এই ভিডিওটা হাস্যকরেরই ব্যাপার। কারণ বলো তো, এই ভিডিওটা যারাই দেখলো তারাই হাসছে, মানে বাচ্চা হ্যাঁ ছেড়ে দিয়ে চলে এসছে, বুঝেছো? বেশ তুমি চুপ করো একটু। তো হাসি পাচ্ছে এদের কুকীর্তন দেখে। তো মানে এই যে মেয়েটা, মানে এবার আমি নিজে সিরিয়াসলি মুডে আছি, এতক্ষণ ইয়ার কি মারলাম। এই যে মেয়েটা, ঠিক আছে, মার খাচ্ছে, কেন মার খাচ্ছে? এই মেয়েটা তো কোনো দোষ নেই, দোষটা হলো ওর বউয়ের দোষ। ওর বউ ছেড়ে দিয়ে চলে গেছে অন্য পুরুষের সাথে, মানে তার আবার বউ ছিল, মানে দুই বউ নিয়ে ওই দীপঙ্কর থাকছিল। আমরা সবাই জানতাম যে এটা সংসারটা হবে না, কারণ কোয়েল যতই বলুক আমি সুমিকে ভালোবাসি সতীন হিসাবে, কখনোই হতে পারে না, ঠিক আছে, কখনোই হতে পারে না, সেটা তো বলেছিলাম। কিন্তু এই দেখো কালকে লাইভে মেয়েটা লাইভ অন করেছিল, মেয়েটাকে কালকে মেরেছে সুমি, কেন মারলো? এখানে দোষ কোথায়? তুমি গেছো অন্য ছেলেকে নিয়ে, আর তোমার বর অন্য মেয়েকে নিয়ে ফুর্তি করছে, সেখানে তোমার তো এখানে কিছু বলার উচিত নেই। তোমার বরকে ধরে খেলাও, তোমার বর তোমাকে খেলাবে, আর তুমি তোমার বরকে খেলাও, কারণ তোমরা দুজনেই নোংরামো করছো। তুমি একটা চলে গেছো ভাতার ধরে, আর তোমার বর তুমি চলে গেছো দীপঙ্করের কাছে, তাহলে তোমরা দুজনকে খেলাখেলি করো। এই মেয়েটাকে কেন খেলাবে? মেয়েটাকে তো খেলানো উচিত নয়, তাই না? মেয়েটাকে মারছো, মেয়েটা রাস্তায় গেছে, আর কি কার সাথে ঘুরতে গেছিস? এই যে সুমি এই কথাটা বললো, তোর ভাতারের টাকায় খাচ্ছে, তোর ভাতারের টাকায় কিনছে, তোর ভাতারের টাকায় রাত কাটিয়েছে, আর তুই কার সাথে রাত কাটিয়েছিস? জানোয়ার ছিনালি মেয়ে ছেলে। সোশ্যাল মিডিয়াতে নোংরামো করবি তোরা। আমি তখন বলবো এই মেয়েটাকে তো আমি সাপোর্ট করবো। হ্যাঁ, মিনাল যাকে প্রেম করেছে এখন এই মেয়েটাকে আমি সাপোর্ট করবো, এই মেয়েটার পাশে আমি দাঁড়াবো, কারণ এই মেয়েটা নিরীহ, এই মেয়েটা নিরীহ।
তো যাই হোক, এই ভিডিওটা মানে হাস্যকরেরই ভিডিও। তো যাই হোক, ভিডিওটা আমি এখনই ছাড়বো। এই যে সুমি এসে এখন বউগিরি ফলাতে যাচ্ছে, আমি হলাম মিনালের বউ। তুমি এতদিন কোথায় মারাতে গেছিলে ভাই? এই ভাষায় কথা বলবো, এতদিন কোথায় মারাতে গেছিলে? তুমি মিনালের বউ যদি হয়ে থাকো, তাহলে এই যে তোমার মিনাল কেন তোমাকে এত গালাগালি করছিল, আবার আরেকটা মেয়েকে ধরে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো বলে সব বাল ছেড়াছেড়ি এখানে করলে। সরি বন্ধুরা, গালাগালি দিলাম, তার জন্য সরি। এই যে নোংরামোটা সোশ্যাল মিডিয়াতে করছে, এগুলোর জন্য তো বলবো। কেন বলবো না ভাই? কেন বলবো না? আমরা সত্যি কথা বললে মানুষের গায়ে লেগে যায়, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে নোংরামো করছে, আবার এই একটা মেয়েকে মারছে, আমি তো এই মেয়েটাকে সাথ দেবো। এই মেয়েটার হাত আমি এবার ধরবো। এই মেয়েটা নোংরা হোক আর যাই হোক, কারণ মেয়েটাকে বিনা কারণে মারলো, সুমি বিনা কারণে মারলো। ও যদি সত্যি ধোয়া তুলসী পাতা হতো, ওর বর ওকে রেখে যদি নোংরামো করতো, ও যদি নোংরা না হতো, তাহলে সুমির মারা উচিত ছিল এই মেয়েটাকে। ঠিক আছে, যে তুই আমার বরের সাথে কেন রাত কাটিয়েছিস, এটা আলাদা ব্যাপার। আমার বরের সাথে কেন ঘুরতে গেছিস, আলাদা ব্যাপার। তুমি ওইদিকে দীপঙ্করের সাথে ফষ্টি নষ্টি করছো, আর একটা বাচ্চা পায়দা করে দিয়েছো, এখন এসে তুমি বউগিরি ফলাতে আসছো, আর এই মেয়েটাকে মারছো। এই মিনালকে মার, এই তুই মিনালকে খেলা, এই মেয়েটাকে খেলালি কেন? মিনালকে খেলা, শালা জানোয়ার। তো যাই হোক বন্ধুরা, দু একটা খিস্তি মেরে দিয়েছি, কারণ এদের ভিডিওটা দেখে আমার হাসিও পাচ্ছে আর খিস্তি মারতে ইচ্ছা করছে। এই দীপঙ্কর, সুমি, মিনাল আর এই কোয়েল, এই তিনটাকে শালা স্যান্ডেলের জুতো বাড়ি মারতে ইচ্ছা করছে। স্যান্ডেল নিয়ে এসে জুতোর বাড়ি মারতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। বুকের খাস দেখাবো, পদু নাচাবো, একটা করে ধরবো, চুমু খাবো। ও বাবা, কি ভিডিও না করলো, এখন আবার বউগিরি ফলাতে এসেছে শালাগুলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক, কোনো এন্ট্রোমেন্টও দিলাম না, আমার মাথাটা গরম হয়ে গেছিল। ঠিক আছে, আবার আমার হাসিও পাচ্ছিল এই দীপঙ্কর, সুমি আর মিনাল আর কোয়েলকে নিয়ে। এবার আমি আচ্ছা করে ছুলবো, এতদিন যেটা ছুলিনি এবার ছুলবার। এই মেয়েটার সাথে আমি দেবো, যে মেয়েটার সাথে মিনাল ফষ্টি নষ্টি করে এখন সেই মেয়েটাকে ছেড়ে দিল, এখন নিজের বউকে পেয়ে গিয়ে এই মেয়েটাকে ছাড়লো না। এই মেয়েটার হাত আমি ধরবো, এবার দেখি কে কি করতে পারে। মেয়েটাকে নিরীহ অ্যাকচুয়ালি নয়, তার যখন দেখলো বরটা মানে বউটার সাথে ডিভোর্স হয়নি, তার আগে প্রেম করতে গেছে, সে অ্যাকচুয়ালি নিরীহ নয়, কিন্তু ভুল করেছে। ভুল করুক আর যাই করুক, সেই লোকটা ডেকেছে বলে হয়েও গেছে, দুজনারই দোষ আছে। কিন্তু ওর বউ এসে মারবে কেন? আর ওর বউ এলো কেন, যেখানে মিনাল বলেছিল আমি আমার বউকে আর নেবো না? তারপর তুমি তোমার বউকে নিয়ে এসে আরেকটা মেয়েকে ঠকিয়ে দিলে, মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে, সেই মেয়েটার বদনাম করিয়ে দিয়ে এখন ধোয়া তুলসী পাতা সাজতে এসেছো। কেলানির ফিরিতে দেবো, একটা কেলানিও মাটিতে পড়বে না। চলো টাটা।